এখানে দাঁড়ালা কেন? বলছি স্যার, একটা কথা বলবো। হ্যাঁ বলো। আপনি যদি কিছু মনে না করেন, এখানে আমার এক আত্মীয়র বাড়ি, আমি একটু দেখা করে আসবো। অবশ্যই যাও, এত ভাবার কি আছে? না মানে কোনো ব্যাপার নেই, তুমি ঘুরে এসো। আচ্ছা। বলছি আমাকেও নিয়ে চলো, আমি এখানে একা থেকে কি করব? বলছি ওরা খুব গরিব মানুষ তো, তাই। আরে দূর বোকা ছেলে, আমিও যাবো তোমার সঙ্গে, চলো। আসুন। ওই যে ওই বাড়িটা। ঠিক আছে চলো। আসুন। আর কোনোদিন যদি তোদেরকে এই বাড়িতে দেখি, তাহলে তোদেরকে জেলের ভাত খাওয়াবো। ময়না, তুই রাগ করছিস কেনে? শোন, তোদের মতো মাথা লম্পটদের কিভাবে সোজা করতে হয় তাই ময়না ভালো করেই জানে। ওরে ময়না, তুই চুপ কর, ওরা তোর ক্ষতি করে দেবে। ওরা ভালো ছেলে না, আমার ক্ষতি করবে। আমি ওদের তার আগে এই পালা পালা পালা। উরি বাবা রে, দাঁড়া বলছি। আপনি? আরে ময়না, কি ব্যাপার? ভেষো নিয়ে কাকে তাড়ছিস? আর বলিসনি, ওই ভদা আর ঈশানের খুব অত্যাচার বেড়েছে, মেয়েটাকে জালই খেলো। কেন, ওরা কি চাই? ও এটা আমার মালিক, আমি এনার গাড়ি চালাই। ও আসলে ওই ভদা ময়নাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। আচ্ছা আপনিই বলুন তো, আমার মতো একটা এরকম মেয়ে ওরকম মাথা লম্পটের সঙ্গে বিয়ে করতে পারে? তাই তো, তোমার তো বিয়ে হওয়া দরকার কোনো রাজপুত্রর সঙ্গে। আপনি আমার সঙ্গে মশকরা করছেন? না, একদম মস্করা করছি না। তুমি ওকে জিজ্ঞেস করো, আমার ছেলে রকি একদম রাজপুত্রের মতো দেখতে। তাতে আমার কি? ময়না বড়দের সাথে এইভাবে কথা বলে? তুমিই বলো মা, উনার ছেলে রাজপুত্রের মতো দেখতে, তাতে আমার কি? আচ্ছা আপনি কি বলতে চাইছেন? দেখো তো এই ছেলেটাকে কেমন দেখতে লাগছে। কি হলো বলো? একেবারে রাজপুত্র। তাহলে স্যার আপনি কি? হ্যাঁ, আমি এই ধানি লঙ্কাকে আমার বাড়ির বউ করব। কি বলছেন? আমি ঠিক বলছি, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে। আরে আপত্তি থাকবে কেন, তো হাতে চাঁদ পাওয়া। আরে চাচি, তোমার ময়নার ভাগ্য খুলে গেল গো। কিরে মা, তোর কোনো আপত্তি নেই তো? জানি না। দেখ, তুই যখন বলছিস। আরে কোনো চিন্তা নেই, আমি বলছি তুমি অমত করো না, ময়না রানী হয়ে থাকবে। হ্যাঁ, আমি আপনার মেয়েকে এক কাপড়ে নিয়ে যাব। শোন, তোর 6 মাস হয়ে গেছে, এখন যদি তুই বিয়ে না করিস, যে হাত খরচের জন্য 30,000 টাকা করে দিতাম সেটাও বন্ধ। না, আমি আরো 6 মাস সময় নিতে চাই। আর 6 দিনও তুই সময় পাবি না, হয় বিয়ে না হয় তোর টাকা বন্ধ। এই 6 মাসের মধ্যে আমি অনেক মেয়ে খুঁজেছি, কিন্তু কাউকেই মনের মতো পাইনি। তুই পাবিও না। বড় বাবু, আপনি একটা মেয়ে খুঁজি, ওর বিয়েটা দিয়ে দেন। তুই কথাটা খারাপ বলিসনি।
না না, এখন আমি বিয়ে ফিয়ে করবো না। তাহলে আজ থেকে তোর আর আমার সম্পর্ক শেষ। শুনো, বড়বাবু যা বলছে তা মেনিলে, তা না হলে তোর এই নবাবগিরি করা বন্ধ হয়ে যাবে। তুমিও আমাকে ভয় দেখাচ্ছো। আরে তোর ভালোর জন্যই তো বলছি। আরে বিয়ে করি সংসার করতে হবে, তার মানে আছে নাকি? মানে? আরে বাড়ির বউ বাড়িতে থাকবে, আর তুই বাইরে কি করছিস তা দেখতে যাবে নাকি, বুঝলি? হ্যাঁ, তুমি ঠিক বলেছো। এতে তোর বাপও খুশি, আর তুই মাসের মাল টাকাও পেতে থাকবি। আমি বিয়েতে রাজি। সত্যি? মেয়ে তো আমার দেখাই আছে, সামনে সপ্তাহতেই তোর বিয়ে দেবো। এই মেয়ে শোনো, আমি তোমাকে বাধ্য হয়ে বিয়ে করেছি, মনে রেখো। আপনি মদ খেয়েছেন? উপ, একদম বউগিরি দেখাবে না। কেন, তোমার শ্বশুর তোমাকে বলেনি আমি রোজ মদ খাই? ছেলের কুকীর্তির কথা বাপ কোন মুখে বলবে? উপ, করো, বেশি কথা বললে আমাকে শাসন পরে করবেন, এখন ভালো করে উপ, একদম আমার গায়ে হাত দেবে না। চুপ, একদম চুপ। এবার ভালো করে শুয়ে পড়ুন। আমি জানতাম বিয়ে করলেই স্বাধীনতা চলে যাবে। বইয়ের কথায় উঠিং বসিং করতে হবে। কোনো স্বাধীনতা যাবে না, আপনার যা ইচ্ছা তাই করবেন। আমি আপনাকে কোনো কিছুতে বাধা দেব না। প্রমিস করছো? হ্যাঁ, প্রমিস করছি। এমনিতেও তুমি বেশি বউগিরি দেখালে তোমার কপালে কষ্ট। রকি খুব ভালো ছেলে। হ্যাঁ গো বোমা, রকি এমনিতে খুব ভালো ছেলে। তুই পারবি না মা ওকে মানুষ করতে? তার মানে আপনি এই বাড়িতে বউ আনেননি, আপনার ছেলের জন্য ওষুধ এনেছেন? তুই একদম ঠিক বলেছিস। মানে মানে তুই পারবি না ওর বুদ অভ্যাসগুলো ছাড়াতে? পারতে তো আমাকে হবেই। এই না হলে বাড়ির বউ। কিন্তু ওকে সরাসরি বলে কিছু হবে না, তাহলে ওর অন্য ট্রিটমেন্ট করতে হবে। কিভাবে? শুনুন, কোথাও বেরোচ্ছেন? হ্যাঁ। কোথায়? তোমাকে বললে কান্নাকাটি করবে না তো? না, আপনি বলতে পারেন। ওকে, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। ও, দেখো, আব্বু মেনে নেয়নি বলে ওর সাথে আমি বিয়ে করতে পারিনি। শুধু আব্বু টাকা দেবে না বলে তোমার সাথে বিয়ে করা। আসলে আমি যমুনাকেই ভালোবাসি। আপনার বিয়ে হয়ে গেছে সেটা কি যমুনা জানে? অবশ্যই জানি। তারপরেও ও আপনার সঙ্গে সম্পর্ক রাখে? একেই বলে আসল ভালোবাসা। বলছি, তুমি কি আজও মদ খেয়ে বাড়ি ফিরবে? আরে এতে আবার জিজ্ঞাসা করার কি আছে? তুমি কখন কোথায় মদ খাও? বিকাল 4টে বন্ধুরা মিলে বারে যাই। ও, তোমার আর কিছু জানার আছে? না। ওকে বাই। যমুনা আবার আমার জন্য ওয়েট করছে।
আপু 3:40 বেজে গেছে, এবার রকিকে ফোন করুন। বলো আব্বু। বলছি যে এক্ষুনি তুই একটা ঠান্ডার বোতল নিয়ে আয় তো। এখন আমি যেতে পারবো না, তুমি অন্য কাউকে বলো। কাউকে বলার মতন নাই, মামুর আলীর জ্বর। এখন আমি বন্ধুদের সাথে বাড়ি যাচ্ছি। তাতে কি হয়েছে, তুই আগে ঠান্ডাটা আমাকে দিয়ে যা, দরকার হলে আমার 4 চাকাটা নিয়ে যাবি যাওয়ার সময়। তোমার গাড়িটা দিবা? একদম দেবো, তুই আগে ঠান্ডাটা নিয়ে আয় তো। এক্ষুনি যাচ্ছি। আসি আসি। এই সবাই রেডি তো? একদম রেডি। লেলো বৌমা, শুরু করো শুরু করো। হ্যাঁ বৌমা, ঢালো। দিন চাচা দিন। নেন, রাখেন ঢেলে নি আগে। এসব কি করছো তোমরা? কেন ডিং করছি? মস্তি করছি। এসো এসো, তুমিও জয়েন্ট করো। ইয়ো শুধু বাড়ি গিয়ে টাকা খরচ করে লাভ আছে, মস্তি করো। তাই তো আমরা বাড়িটাকে এইবার বানিয়ে ফেলেছি। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? দেখো, তোমাকে মানা করলেও তো তুমি মদ ছাড়বে না, তাই আমরা ঠিক করলাম তুমি যখন পাল্টাবে না, আমরাই তোমার মতো হয়ে যাই। তাই বলে মদ খাবে? আপু, তোমার হার্টের প্রবলেম সেটাও কি ভুলে গেছো নাকি? ও কিছু হবে না। খবরদার আব্বু, তুমি মদ খাবে না বলে দিলাম। আরে কিছু হবে না, তুই আয় তো। বৌমা ঠিকঠাক প্যাক বানাতে পারছে না, তুই বানিয়ে দে। আব্বু, তুমি মদ খাবে না বলে দিলাম। তুই যদি খাস তাহলে আমিও খাবো, এই আমি বলে দিলাম। ঢালো বৌমা, ঢালো মদ ঢালো। এখন তোমার হাতে সব, তুমি চাইলেই আপুকে মদ খাওয়া আটকাতে পারো। আমি সব বুঝতে পেরেছি। বুঝতে যখন পেরেছো তাহলে কথা দে, আর মদ খাবো না। আরে ও কথা দিতে পারবে না। ঢালো বৌমা ঢালো, আর একটা আপেল কাটো। হ্যাঁ ঢালো। আমি কথা দিচ্ছি, আর কোনোদিনও মদ খাবো না। কেউ কি কিছু বললো? আমারও শোনা লাগলো। আমি আর কোনোদিনও মদ খাবো না। এভাবে বললে হবে না। তাহলে কিভাবে বলতে হবে? আমার সঙ্গে চল। তোর মাকে ছুঁয়ে কথা দে, তবে আমি বিশ্বাস করব। আমি মাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আর কোনোদিনও মদ খাবো না। সাব্বাস বেটা, এ না হলে আমার ছেলে। সব এই ময়নার জন্য হয়েছে, আমি তো ওকে ছাড়বো না। কিছু ভাবছেন? না, তুই অনেকদিন বেঁচে থাক মা, তুই অনেকদিন বেঁচে থাক। আজ যে আমার কি খুশির দিন। বাকি থাকলো আর একটা কাজ। কি? যমুনা। ওটাও তুই পারবি? হ্যাঁ বাবা, তুমি সব পারো। তুমি হলে বিবি নাম্বার 1। তুই একদম ঠিক বলেছিস। আমি একটা প্ল্যান করেছি মামু, তোমাকে একটু একটা অ্যাক্টিং করতে হবে। আরে তুমি যা বলবা আমি তাই করতে রাজি। শুনো আমি কি বলছি। বলছি আপনি কোথায় যাচ্ছেন? সে কৈফিয়ত কি আমি তোমাকে দেব? বলছি আমাকে একটু এক জায়গায় নিয়ে যাবেন। এই তুমি ভাবলে কি করে? তোমার কাছে তো আমি কোনোদিনই কিছু চাইনি, শুধু এক জায়গায় নিয়ে যাওয়ার কথা বলছি।
দেখো বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করো না, আমি তোমার নিয়ে যেতে পারবো না। কেন পারবি না? বৌমা যেখানে যেতে চাইছে নিয়ে যা। দেখো আব্বু, কোনো কথা না। বৌমা তুমি যাও তো। অন্য কেন আসো। আব্বু আরে এটা যমুনা না? কি হলো, দাঁড়ালি কেন? এমনি। ওই মেয়েটাই যমুনা নাকি? তুমি তুমি কি করে জানলে? না, ওই রকম মেয়েরা তো এই রকমই হয়। মানে বিয়ে হয়ে গেছে জানার পরেও যে মেয়ে তোমার সঙ্গে সম্পর্ক রাখে, না জানি কত লোকের সঙ্গে সে সম্পর্ক রাখে। ও বেবি, অত ভাবছো কি? গাড়িতে উঠে এসো না। না, আরে এসো, এসি গাড়িতে চেপে অনেক দূরে একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে অ্যাশ করবো বেবি, অ্যাশ। এসো বেবি, এসো। আরে অত ভাবছো কি? এসব সব তোমার। এসো বেবি, উঠে এসো। সত্যি ডার্লিং? সত্যি ডার্লিং, সত্যি। আর আমি ভাবছি তো তোমাকে একটা ডায়মন্ড নেকলেসও কিনে দেব। এসো বেবি, এসো। ও বেবি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কাম কাম। যমুনা গাড়িতে উঠে কোথায় গেল? চলুন, আপনার প্রেমিকা কোথায় গেল একটু দেখে আসি। সেটা আরে রাগ করছেন কেন? চলুন, আমিও দেখে আসি আমার স্বামী কাকে ভালোবাসে। তাড়াতাড়ি চলুন, না হলে এবার ওদেরকে পাত্তা পাওয়া যাবে না। ঠিক। কাম কাম বেবি। যা যা খাবে সব বলবে বেবি, কোনো লজ্জা করবে না। বসো বেবি। লোকটাকে কেমন চিনা চিনা লাগছে। অতদিনের সম্পর্কে তুমি তোমার প্রেমিকাকে চিনতে পারলে না, ওই লোকটাকে চিনে কি করবে? বাড়িতে হিরের টুকরো বউ থাকতে তুমি যে কেন কাজের পিছনে ছুটে বেড়াচ্ছ কে জানে। তাছাড়া কি বেবি? ও বেবি, হাই বেবি, ইউ আর সো সুইট। যাবে নাকি আমাদের সাথে লং ড্রাইভে? ও মাই গড, আমাকে বলছো? চুপ করো। এই রাস্কেল, চল ভাগ এখান থেকে। ওরে বাপ রে, পালা পালা পালা। কি ব্যাপার, আমাকে ভালোবেসে ফেললে নাকি? চুপ করো। বলছি তোমার যমুনাকে ফোন করে দেখো তো ও কি বলে। ঠিক কথা।
আমি বাড়িতে। বাড়িতে? আমার খুব শরীর খারাপ, আমি পরে ফোন করছি। হ্যাঁ এবার তুমি ভাবো কার জন্য কাকে অবহেলা করছো। ঠিক আছে চলো বাড়ি চলো। চলো। কিন্তু তুমি তো একটা কাজে এসেছিলা। ও কাজ হয়ে গেছে। হয়ে গেছে? ও তুমি বুঝবা না, চলো তো। তুই কাঁদছিস মা? কই না তো। এসবের জন্য আমি দায়ী। রকির সঙ্গে তোর বিয়ে দিয়ে আমি খুব বড় ভুল করেছি। না আব্বু, ওর মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। এই কথা তুই বলছিস? আসলে ও ছোট থেকে মাকে পায়নি তো, তাই একটু বিগড়ে গেছিল। সেটা ঠিক। মায়ের শাসন অথবা বইয়ের ভালোবাসাতেই পারে একটা ছেলেকে সঠিক পথে আনতে। স্বামী ছোটখাটো দোষগুলো আমি যদি ঠিক নাই করতে পারি, তাহলে আমি কেমন বউ? কিন্তু স্বামীরও তো কর্তব্য তার বউকে ভালোবাসা, যত্ন নেওয়া। সেটা আমি ওর চোখে দেখেছি। তুই সত্যি বলছিস? হ্যাঁ, আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি আব্বু। তুই কাঁদছিস মা? কাঁদছিস কেন? ও যদি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়? তুই তোর ভালোবাসা দিয়ে তোর স্বামীকে নিজের করে নিতে পারবি না? কিন্তু আজ যে ওর প্রেমিকাকে আমি ওর কাছ থেকে সরিয়ে দিয়েছি। না ময়না, তুমি ভুল বলছো। আজ আমি আমার প্রেমিকাকে হারাইনি। আমি আমার আসল প্রেমিকাকে খুঁজে পেয়েছি। তুমি কি থাকবে সারা জীবন আমার হয়ে? হ্যাঁ, আমি সারা জীবন তোমার হয়ে থাকব। সত্যি বৌমা, তুমি হলে বিবি নাম্বার 1।